Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel. Let's do maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের লাভ ক্ষতির চ্যাপ্টার কোষে দেখি 10.1। আজকে করব 8 নম্বর সমস্যা। সমস্যা তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ে দেখি। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। সদ্য বইমেলা গেছে, তুমি একটা বইমেলায় গেলে একটা বই কিনলে, ধরো বইয়ের দাম ছিল 100 টাকা, তোমাকে 25% ছাড়ে দিয়েছে, যদিও বইমেলায় 10% ছাড়ে দিচ্ছে, তোমাকে ধরো 25% ছাড়ে দিয়েছে, তার মানে তুমি বইটা কিনে আনলে 75 টাকায়। এবার তুমি কি করছো, সেই বইটা তোমার বন্ধুকে তুমি 100 টাকাতেই বিক্রি করে দিলে। তোমার মনে হতে পারে যে আমি যে ছাড়টা পেয়েছি সেই ছাড়টা আমি ওকে দিইনি, সুতরাং আমি 25% লাভে বিক্রি করলাম। কিন্তু বিষয়টা একদম তা নয়। আমরা যখন অঙ্কটা করতে যাবো তখন আমরা বুঝতে পারবো যে বিষয়টা কেন এরকম নয়। তাহলে আমি যেভাবে বোঝালাম সেভাবে আমরা লেখাটা শুরু করি। আমি ধরে নেব বইটার লিখিত মূল্য ছিল 100 টাকা। সুতরাং 25% ছাড়ে বইয়ের ক্রয় মূল্য হবে সমান 100 টাকায় 25 টাকা ছাড় দিয়েছে, তাহলে এত টাকা মানে 75 টাকা। আমি এক্ষুনি মুখে এত অব্দি বলেইছিলাম। এইবার কি হয়েছে, বইয়ের ক্রয় মূল্য মানে ক্রেতার কাছে, ক্রেতা 75 টাকায় কিনেছে, সে কি করছে 100 টাকায় বিক্রি করছে, তাহলে এবার কিন্তু তার বিক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? তাহলে 75 টাকার বই কিনে 100 টাকায় বিক্রি করলে লাভ কত করেছে? তাহলে 100 টাকায় বিক্রি করলে লাভ হবে, ওই আবার একই হিসেব তুমি বিয়োগ করে লিখবে, কিন্তু বিয়োগটা কিন্তু পড়ে দেখা যাবে 25 টাকা। সুতরাং তাহলে লাভ হয়েছে 25 টাকা। আমি একবারে তাহলে শতকরা লাভ আমি একবারে লিখছি এবং তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো যে এটা আমি কিভাবে এক লাইনেই করতে পারি। শতকরা লাভ কি করে বার করতে হয়, তুমি নিচে লিখবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 75 টাকা। 75 টাকার জিনিসের ওপরে তুমি লাভ কত করেছো? 25 টাকা। ওপর নিচে টাকা কেটে গেছে, সুতরাং টাকা লিখবে না। এবারে কি হচ্ছে, শতকরার জন্য তুমি 100 দিচ্ছ আর এখানে একটা পার্সেন্ট সাইন দিচ্ছ, ঠিক আছে? এইবারে তো কাজটা ভীষণ সহজ, এখানে 3 হয়ে গেছে, তাহলে 100/10%, এটাকে করলে কি হবে? 33.13%, ঠিক আছে? তাহলে পার্সেন্ট বার করার এই হচ্ছে কাজ। তোমার কেন চেঞ্জ হয়ে গেল শতকরাটা? যেটা মনে হচ্ছিল যে একই তো থাকবে, না, তোমার যে ক্রয় মূল্যটা তোমার চেঞ্জ হয়ে গেছে 75, নট 100, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমরা x ধরে না করে এইভাবে করতে পারি, তাহলেও বেশ সহজ হয়। আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।